ল্যাঠা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর আমি এদিকে টমেটো আর আলু কেটে নিচ্ছি। আজকে টমেটো আর আলু দিয়ে ল্যাঠা মাছের তরকারি রান্না হবে। বাড়ির গাছের আলু, নতুন আলু। লবণ আর হলুদ ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো। ল্যাঠা মাছ আজকে আলু টমেটো দিয়ে ল্যাঠা মাছ ঝাল করবো, ল্যাঠা মাছের ঝাল। এরকম পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি, এই যে দেখুন। এবার টমেটোটা কেটে নেবো। এবার একটা একটা মাছ ভেজে নেবো। পাঁচফোড়ন, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা চেরা দিলাম। এবার একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। মাছগুলো দেখেছিলে ভাজার আগে কেমন বেঁকা মতন ছিল, সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। তেলের মধ্যেই সব সোজা হয়ে গেছে। তেলে দিয়ে একদম। কোন দিকে বাতাস দিচ্ছে বলো তো? এক এক সময় এক এক দিকে বাতাস দিচ্ছে। ধোঁয়া লাগছে চোখে মুখে। দাও, হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে। এবার কেটে রাখা আলু আর টমেটো দিয়ে দেবো। লবণ, এবার সবজিটা একটু কষিয়ে নেব। দেখুন আলুগুলো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি এদিকে জিরেটা বেটে নিচ্ছি, দেখুন। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এবার জল ঢেলে দেবো। এবার ঢেকে রাখবো। এবার ঢাকাটা খুলে নেবো। দেখুন তরকারি হয়ে গেছে, আলু টালু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দাও। লাঠা মাছের টকও রান্না করলে ভালো লাগে। এটা টমেটো দেওয়া আছে, এটাও টকটক লাগে। টকটক লাগলে ভালো লাগে। লাঠা মাছ তেঁতুল টক করলেও ভালো লাগে। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এইটার মধ্যে হবে। আলু টমেটো দিয়ে লাঠা মাছের তরকারি রান্না করে নিয়েছি। এবার মাদের তরকারি দিচ্ছি আমি। ওরা আজকে খেয়ে দেখবে কেমন লাগছে। কাঁচা লঙ্কা টমেটো দেওয়া তো টক টক ঝাল ঝাল লাগবে।
খেয়ে দেখি হ্যাঁ কেমন লেগেছে। একটা কাঁচা লঙ্কা যদি দিতে কথা খুব সুন্দর হয়েছে। তরকারির লঙ্কা খাও, দারুণ হয়েছে খেতে, টক টক ঝাল ঝাল লাগছে। ঠাম্মা কেমন লাগছে? ল্যাঠা মাছ খুব সুন্দর হয়েছে। ঠাম্মার কেমন লাগছে? হ্যাঁ সুন্দর হয়েছে, ভালো আছে। বন্ধুরা এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফাটাফাটি রান্না হয়েছে, স্বাদও হয়েছে খুব সুন্দর। খাও, ভালো লাগছে।